হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে তারাপীঠের সেকেন্ড দিন। সকালবেলায় উঠে স্নান করে রেডি হয়ে নিচ্ছিলাম, আর এদিকে দাদাভাই ব্যায়াম করছে আর মাও রেডি হয়ে নিচ্ছে। তো এখন আমরা চলে যাব মন্দিরে। তো পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে শনিবার ছিল, প্রচণ্ড ভিড় ছিল, তবু আমাদের পুজো খুব তাড়াতাড়ি হয়ে গেছে মায়ের কৃপায়। তারপরে একটু মন্দিরটা ভালোভাবে দর্শন করে নিলাম। তো এইবার একটু পেট পূজার পালা। তো চলে আসলাম সবাই মিলে, আর আজকে সবাই মিলে একটু আলুর পরোটা খেয়ে নিলাম, আর আমার সাথে শ্রুতিরাজকে অল্প স্বল্প খাইয়ে দিলাম। পেট পূজা সেরে আবার চলে আসলাম মন্দিরের ভেতরে, দ্বারকা ঘাট দর্শন করে নিলাম। তারপর আস্তে আস্তে মহাশ্মশানের ভেতর দিয়ে যাচ্ছিলাম। যদিও এখন শ্মশানটি অনেক পরিবর্তন হয়ে গেছে, চারিদিক পাকা টাকা করে দিয়েছে, আগে মাটির ছিল, বেশি ভালো লাগতো। তারপরে এইভাবে হাঁটতে হাঁটতে ঘুরছিলাম। বামা মন্দিরে গিয়ে প্রণাম করলাম, শ্রুতিরাজকে বোঝালাম, তারপর আবার ভেতরে চলে গেলাম। তো সেখানে অনেক ভিড় ছিল, শ্রুতিরাজ খুব এনজয় করছিল, জয়তারা জয়তারা করছিল, আর একটু শ্রুতিরাজ একটু ফটোশুটও করে নিচ্ছিল বাঘুর পিঠে বসে। তারপর দাদাভাই একটু পুজো দিয়ে নিচ্ছিল শ্রুতিরাজকে নিয়ে, বামদেবের ওখানে প্রণাম করছিল। তারপর ওখানকার যে ফেমাস দোকান কাকাতুয়া, ওখানে সামনেই কাকাতুয়ার একটু বড় কাকাতুয়া রাখা। এখানে প্যারাটা খুব ভালো হয়, আমরা এখান থেকেই প্যারা কিনি সব। এখানে না রাস্তার দুই ধারে ফ্রুট স্যালাড খুব সুন্দর বিক্রি হয়, আর সবচেয়ে নজর কাটছিল আমার এখানে কদবেল। আর কদবেল তো আমার বরাবরই খুব ফেভারিট, জিভে জল চলে আসছিল, তাই প্রথমেই বললাম যে কদবেল একটু মাখায় নিয়ে রুমে যাব। তো সেখানে গিয়ে সবাই মিলে একসাথে কদবেল মাখা খাবো। তারপর রুমে এসে দিদিনের সাথে মস্তি চলছিল, দিদিনের সাথে আদর আদর এসব চলছিল। তারপর আমাদের এসে পড়েছিল ভোগ। আমরা সকালবেলা ভোগ দিয়েছিলাম, দাদাভাই পুজো দিয়েছিল, তো সেখান থেকে বলা হয়েছিল, তো ওনারা আমাদের হোটেলেই ভোগটা পার্সেল করে পাঠিয়ে দিয়েছিল। আর আমরা এতটা ভোগ ছিল, তাই আমি বলেছিলাম এত ভোগ সবাইকে বিলে দিতে, কেন আমরা তো মোটে 3 জন মানুষ, কি হবে, তাই কম করে পাঠাতে বলেছিলাম। তবুও এতটাই পাঠিয়েছিল যে মানে সবাই মিলে খেয়ে আমাদের বেঁচে গিয়েছিল। রাত্রে আমাদের কিছু আর কিনতে হয়নি, আমি আর মা ওটাই খেয়েছিলাম। তো ভোগ দর্শন সবারই করা খুবই পুণ্যের। তারপর বিকালবেলা আবার সাজুগুজু করে শ্রুতিরাজকে নিয়ে সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম, কারণ রুমে বসে থাকতে না বোর লাগে। এসেছি ঘুরতে, না ঘুরে খালি হোটেলে বসে থাকা একদম বোরিং লাগছিল। তো মাকে বলছিলাম চলো আবার একটু শ্মশানে গিয়ে বসে থাকি। তো বেরিয়ে তো শ্রুতিরাজের মার্কেটের দিকে চোখ পড়ে সবসময়, কোথায় খেলনা। আর যতবার বেরিয়েছি জানো তো, প্রত্যেকবারও কিছু না কিছু আমাকে কিনে দিতেই হয়েছে। মানে ওর জন্য আমার ব্যাগ বোঝাই হয়ে গেছে জিনিস, আমি নিজে কিছু কিনতেই পারিনি। প্রত্যেকবার বেরিয়ে গেছে, প্রত্যেকবার খেলা। তারপর প্রতিদিনের মতো আজকেও স্যালাড কিনে আমরা এখন রুমে চলে যাব। তো নেক্সট ভিডিও আবার তাড়াতাড়ি আসছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।